আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিসিএন রাউটিং সুইচিং এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট ভিডিওতে ওএসপিএফ এর থিওরিটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব শুধুমাত্র ওএসপিএফ এর সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এর কনফিগারেশনটা। নেক্সট ভিডিওতে আমরা মাল্টি এরিয়া ওএসপিএফ এর কনফিগারেশনটা দেখব। তো আমরা প্যাকেট ট্রেসারে চলে যাই সরাসরি। এখানে আপনারা আগেও এই টপোলজিটা দেখেছেন। আমরা ইথার চ্যানেল এবং এসটিপি করেছিলাম এটাতে, এইচএসআরপিও ছিল আমাদের। তো আমরা এটাতে আজকে ওএসপিএফ কনফিগারেশনটা করব। তো আমরা সরাসরি রাউটারের মধ্যে চলে যাব এবং ওএসপিএফে আমরা ধরে নিলাম যে পুরোটা আমাদের এরিয়া, এবং সবসময় যদি একটা সিঙ্গেল এরিয়া হয় আমাদের ব্যাকবোন এরিয়াটাই ইউজ করতে হয়, যেরকম এরিয়া 0। একটা প্রসেস আইডি লাগে যেটা কিনা ওএসপিএফ এর নাম্বার হিসেবে ইউজ হয়, যেটা কিনা আমি 100 ধরে নিব এখানে। আচ্ছা, আমি কনফিগারেশনে চলে যাব, আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে চলে যাব। আমি সবগুলো কমান্ড দিয়ে দিব, আশা করি সমস্যা হবে না। আমি R1 থেকে শুরু করতেছি। তো আমরা এখানে ইনিশিয়ালাইজ করার জন্য ওএসপিএফটাকে আমরা ফার্স্ট একটু দেখে নিব যে আমাদের রাউটিং টেবিলটা, আমাদের ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলোকে আমি একটু দেখে নিব। তো আমি এখানে দিব ডু শো আইপি রুট, এবং আমি ডিরেক্টলি কানেক্টেডগুলো দেখব। এই জন্য আমি সি লিখে দিলাম এখানে, তাহলে আর সমস্যা হবে না। তো আমি এই নেটওয়ার্কগুলোকে অ্যাড করব রাউটারিং টেবিলে। তো আমি ইনিশিয়ালাইজ করব রাউটার ওএসপিএফ দিয়ে একটা যদি কোশ্চেন মার্ক দিই, এখানে দেখাবে যে প্রসেস আইডি লিখতে হবে। তো আমরা এখানে 100 লিখব। এটা ডিপেন্ড করে যে আমাদের সিস্টেমের যে সিস্টেম ডিজাইনার অথবা আমাদের অটোনোমাস সিস্টেম নাম্বারও দিতে পারে অনেক সময় ইচ্ছা। অটোনোমাস সিস্টেম নাম্বারটা দেওয়াটাই আসলে সবচেয়ে বেটার, তাহলে আমাদের সুবিধা হয় কাজগুলো করতে। তো দিয়ে এন্টার দিব। এখানে জাস্ট আমরা লিখে দিব নেটওয়ার্কগুলোকে। তো সিনটেক্সটা হলো নেটওয়ার্ক দিয়ে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে লিখব, যেরকম 172.168.0। তারপর আমাদের লিখতে হবে ওয়াইল্ড কার্ড মাস্ক। আমরা আগেও ওয়াইল্ড কার্ড মাস্ক সম্বন্ধে বলেছিলাম, অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে আমাদের ওয়াইল্ড কার্ড মাস্কটা ইউজ হয়। তো আমাদের /30তে ওয়াইল্ড কার্ড মাস্ক হলো 0.0.0.3, এবং এখানে লাস্টে আমরা বলে দিব এরিয়া, এবং এরিয়াটা হলো এখানে 0। আমার স্লাইডে লাস্ট যেই অংশটা ওটাতে আমাদের সিনট্যাক্সটা লেখা আছে। তো এটা হলো আমাদের ওএসপিএফ এর সিনট্যাক্স। তো আমি এখানে সবগুলা নেটওয়ার্ককে অ্যাড করে দিব। 172.168.1.0 255/24 এর জন্য হবে, এটা হবে আমাদের ওয়াইল্ড কার্ড মাস্ক এবং 0। আবার নেটওয়ার্ক এরিয়া 0। এতটুকু হলো আমাদের ওএসপিএফ এর টেবিলটা তৈরি করে ফেললাম। এখন আমাদের একটু কাজ করতে হবে, যেটাকে আমরা প্যাসিভ ইন্টারফেস করি সবসময়। প্যাসিভ ইন্টারফেসটা আমরা দেখে দিব। তো আমরা এখানে লিখে দিই প্যাসিভ ইন্টারফেস গিগাবিট 0/1। আমরা এখানে প্যাসিভ ইন্টারফেস এটাকে ধরেছি। আচ্ছা, এতটুকু করলেই আসলে হয়ে যাবে আমাদের। এক্সিট। আচ্ছা, আমরা কিন্তু এখানে কোনো রাউটার আইডি দেই নাই, ঠিক আছে? যদি রাউটার আইডি দিতে ভুলে যাই, হ্যাঁ, আমি এখানে ভুলে গেছি আসলে, আমার দিতে মনে নেই। তো রাউটার আইডি দিতে যদি ভুলে যাই তাহলে কি হবে, রাউটার আইডিটা দিতে হবে আমাদের এরকম যে ওএসপিএফ এর মধ্যে ঢুকে আমরা এখানে লিখব রাউটার আইডি। আমাদের এখানে রাউটার আইডি হলো, আমরা এখানে রাউটার 1 যখন দিতেছি সবগুলাকে আমি ধরলাম যে 100। আমি এখানে ইচ্ছা মতো দিতে পারি 100.100.1 দিলাম। তো এখানে কিন্তু নিতেছে না আসলে। কেন নিতেছে না? কারণ ওএসপিএফ এর প্রসেসটা আরম্ভ হয়ে গেছে। তো আমরা করব কি, ক্লিন করব একবার প্রসেসটাকে। তো এই কমান্ডটা দিতে হবে, রাউটার কমান্ডটা বলে দিছে। তো আমি এখানে ডু দিব, কারণ এটা প্রিভিলেজ মোডে যেয়ে দিয়ে আসতে হবে, এবং আমি এখানে এটা পেস্ট করে দিব। এখন আমার ওএসপিএফ এর এটা নিবে প্রসেস ইয়াস। এখন আমার আইডিটা নিবে। তো যদি আইডিতে ভুল হয়ে যায় তাহলে এরকমভাবে আইডিটা দিতে হবে। আচ্ছা, আমি এটা সহই কপি করে দিয়ে দিব টেক্সটের মধ্যে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি সেকেন্ড রাউটারে যাব। সেকেন্ড রাউটারে আমরা আর এই ভুলটা করব না, আমরা সরাসরি
router OSPF 100 router ID 100.100.100.2 আমরা আগে দিয়ে দিলাম এবং এখানে নেটওয়ার্ক হবে নেটওয়ার্কগুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি 172.168 area 0 200 এবং লাস্টেরটা 201 এবং এখানে কোনো প্যাসিভ ইন্টারফেস নাই রাউটার 3 তে যাব router OSPF 100 network 172.168.100.12 area 0 172.168.102.0 area 0 201 এবং লাস্টে হবে 3 এবং এখানে একটা প্যাসিভ ইন্টারফেস আছে এবং এটা হবে গিগাবিট 0/1 এতটুকু আমরা কিন্তু OSPF এর আইডি তে ভুলে গেছি এখন এবারও তো রাউটার আইডি 100.100.100.3 তো এখানেও আমাদের ক্লিন করতে হবে ডু clear process yes এখন আমরা আইডিটা দিয়ে দিব তো লোড হয়ে গেছিল কিন্তু নেইবারের ইয়ারটা এটা আবার নতুন করে অ্যাডজাস্ট করে নিব ওরা তো সমস্যা না আমরা কোর রাউটারে চলে যাই তো এটা আমাদের মাল্টি লেয়ার সুইচ এবং এখানে do show IP root C sorry মাল্টিলেয়ার সুইচে আমাদের ভিলেন করা আছে অনেকগুলো রাউটার OSPF 100 রাউটার আইডি আচ্ছা আমরা চাই যে এই রাউটারটা আমাদের ডিআর হোক এবং এটার জন্য আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব অবশ্য প্রায়োরিটি 1 2 3 তো হয়ে গেছে আমরা এখানে 4 দিব তো হাইয়েস্ট নাম্বার তো 4 থাকবে এখানে এর জন্য এটা হবে আসলে ডিআর তো আমরা এইভাবে সিলেকশন করতে পারি রাউটার আইডি যখন আমরা ম্যানুয়ালি নিজেরা দিয়ে দিব তো এইভাবে আমরা সবগুলা বলে দিব 172.168.10.0 0.0.0.255 area 0 ঠিক সেম ভাবে বাকি সবগুলোতে দিয়ে দিব সিসিএন এর ভেন্ডর এক্সামের মধ্যে ভেন্ডর সার্টিফিকেশনের এক্সামের মধ্যে কিন্তু OSPF থেকে একটা কোশ্চেন আসবে যেটা কিনা কনফিগারেশনও করতে হয় তো একটু কেয়ারফুল থাকতে হবে আর যারা সিসিএনপি করব সামনে সিসিএনপিতে কিন্তু আমাদের OSPFটা অনেক বেশি দরকার লাগে তো একটু ভালোভাবে করে নিতে হবে আচ্ছা এখানে আমরা প্যাসিভ ইন্টারফেস করব কোনগুলো আমরা এখানে ভিলেনগুলোকে প্যাসিভ ইন্টারফেস করব কারণ এখানে তো আমাদের ফিজিক্যাল ইন্টারফেস নাই প্যাসিভ ইন্টারফেস ভিলেন 10 একবার ভিলেন 11 একবার ভিলেন 12 একবার এতটুকু করলে আমাদের এখানে কাজ শেষ আমরা জাস্ট একটা কাজ করি R2 তে যাব R2 তে যে আমরা এখানে দেখি যে শো আইপি রুট
এখানে দেখেন যে ও লেখা আছে, ও লেখা থাকা মানে আমাদের ওএসপিএফ হয়ে গেছে আসলে এখানে। আরও অনেকগুলা আমাদের ইয়া থাকে, তো আমি এই অংশটাকে একটু কপি করে রাখি, পরে এটা চলে যেতে পারে। আমি এখানে আমার টেক্সট ফাইলের মধ্যে কপি করে রাখবো। আমি কিছু ট্রাবল শুটিংয়ের কমান্ড দেখাই, যেরকম শো আইপি ওএসপিএফ নেইবার। যদি আমি দেখি, আমরা কিন্তু এখানে নেইবারগুলোও দেখতে পারবো যে কে ডিআর কে বিডিআর আছে এখানে। তো বিডিআর এর কাছে মানে কে কার কাছে পাঠাচ্ছে আমরা এখানে দেখতে পারবো। তারপর আমরা এখানে যদি একটা কোয়েশ্চেন মার্ক দিই, আমরা এখানে ভার্চুয়াল লিঙ্ক ইন্টারফেস ডেটাবেসও দেখতে পাবো। আমরা এখানে ডেটাবেসটা দেখি একটু। ওএসপিএফ ডেটাবেস মানে কে কতক্ষণ কার সাথে যুক্ত আছে ওটা এখানে লেখা আছে, তো সবগুলো এখানে লেখা থাকবে। তো আমরা একটু ট্রাবল শুটিং কমান্ডগুলো একটু নিজেরা দেখে নিব। তো এতটুকুই আমাদের সিঙ্গেল এরিয়া ওএসপিএফটা। ভালো থাকবেন সবাই।